আসসালামু আলাইকুম টাইনুয়াল ফ্যামিলির সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ। কাল রাতে পাস্তা করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখন হচ্ছে ওভেনে গরম করে খেয়ে নিলাম আর চা খাবো। চা তো খেতেই হবে, সকালে চা না খেলে হবে না। আজ হচ্ছে হাজব্যান্ডের ছুটি, নাস্তা করার পরে বাহিরে যাব। যেদিন হচ্ছে ওনার ছুটি থাকে, ওনার সবসময় বুধবারে ছুটি থাকে। যদি কোনো প্রবলেম হয় তাহলে দেখা যায় যে চেঞ্জ করেন। এই ভিডিও এডিট করতে গিয়ে চা দেখো তো আমার খুব ইচ্ছা হচ্ছে চা খাওয়ার। তো এখন হচ্ছে চা জাল করে বসে খাবো আর ভিডিওর মধ্যে ভয়েস দেব। ওকে, চা জাল করে নিয়ে এসেছি। আমি যে ভয়েসটা দিচ্ছি এখন হচ্ছে আমাদের সন্ধ্যার টাইম। আর কে কে আমার মতো চা পাগল অবশ্যই কমেন্ট করে যেও। বাংলাদেশে যখন ছিলাম তখন আরও বেশি চা খেতাম, এখন চা খাওয়াটা কমিয়ে দিয়েছি। দেখা যায় যে দিনে মানে সকালে একবারই খাই। লেটে ঘুম থেকে উঠি, দেখা যায় যে সকালে চা খেতে খেতে একটা দুইটা হয়ে যায়, তো সন্ধ্যার সময় আর খাওয়া হয় না। আসলে দুনিয়ার সব কিছু ভুলা গেলেও স্মৃতি কখনো ভুলা যায় না। এই চায়ের কথা বলতে গিয়ে আমার নানা বাড়ির কথা খুব বেশি মনে পড়ছিল। আমার মামাতো বোনের কথা মনে পড়ছিল। যখন নানা বাড়ি যেতাম তখন হচ্ছে আমার এই মামাতো বোন, মানে ওর নাম মিলি, আমরা প্রায় এক সেম বয়সেরই। তো সারা রাত আমরা গল্প এটা সেটা করতে করতে রাত ৫টা ৬টা হয়ে যেত। তখন হচ্ছে ঘুম আসতো না, তখন ঘুম আসার জন্য আমরা গিয়ে চা খেতাম। এইসব কথা মনে হলে আসলে ভালো লাগে। আগের দিনগুলা কত সুন্দর ছিল, আর এখন সংসারের ব্যস্ততায় শুধু ঝামেলা, কাজকর্ম, বাচ্চা-কাচ্চা, এটা সেটা। আচ্ছা যাই হোক, এক কথা থেকে অন্য কথায় চলে গিয়েছি। তো নাস্তা করার পরে রেডি হয়ে আসছি এখন মিডিয়া মার্কেট। আমাদের এখানে এই ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে অনেক ডিসকাউন্ট দেয়। এটা ছিল এই ব্ল্যাক ফ্রাইডে দিয়েছিল শুক্রবারে, সেই সময়ের ভিডিও। আসলে এত ব্লগ জমা হয়ে আছে, কোনটা রেখে কোনটা দেব, ব্লগগুলা উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। দেখা যায় যে এত বেশি ব্লগ জমা হয়ে আছে, তো সেগুলা দিয়ে শেষ করা যায় না, আবার নতুন ব্লগ তৈরি হয়। আর কিছু কিছু ব্লগ আছে যেমন এই শবে বরাত বা রমজানের, এগুলা সময় মতোই দিতে হয়, পরে দিলে দেখা যায় যে আর আকর্ষণ থাকে না বা কেউ দেখে না। আজ কোনো কিছু কেনার ইচ্ছা ছিল না, এখানে এসেছি একটা ফোনের চার্জার কেনার জন্য। এসে দেখি যে ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে অনেক ডিসকাউন্ট সব কিছুর মধ্যে। তো আমি হাজব্যান্ডকে বললাম যে আমাকে একটা কফি মেশিন কিনে দাও। তো উনি কিনে দিয়েছেন, আর উনি হচ্ছে একটা বাসার জন্য হিটার কিনেছেন। শপিং শেষ করে এখন রেস্টুরেন্টে আসলাম খাওয়ার জন্যে। আর আমার ইদানিং এই তাকোসটা, ইদানিং এটা আমার এত প্রিয় হয়ে গেছে। বাইরে বের হলে বা এমনিতেই যখন ভাত খেতে ভালো লাগে না তখন হাজব্যান্ডকে বলি এটা আনার জন্যে। আল্লাহ, আজকে বয়েস দিতে গিয়ে আবার কি হলো, যাই দেখছি ইচ্ছা করছে খাওয়ার, এখন আমার ইচ্ছা করছে এটা খাওয়ার। তো এখন কোথায় পাবো? হাজবেন্ডকে বলবো উনি কাজ থেকে আসার সময় যদি দোকান খোলা পান তাহলে বলবো আমার জন্য নিয়ে আসার জন্যে। খাওয়ার পরে এখন বাসার জন্যে কিছু বাজার করলাম। আর ছেলে মেয়ের চুল কাটার জন্যে এখন সেলুনে এসেছি। ছেলের চুলটা হচ্ছে জন্মের পরে যখন আকিকা করেছিলাম ৭ নম্বর দিনে, তখন হচ্ছে এই চুল ফেলে দিয়েছিলাম আর আঁচ দিচ্ছি। এরপরে আর আমার ছেলের মাথা টাকলা করব না, সামনে সামার চলে আসছে। বাচ্চাদের দেখা যায় যে মাথায় চুল না থাকলে সুন্দর লাগে না, তো এই লাস্ট বার ওর চুল কেটে দিলাম। এখন হচ্ছে আমরিন বেগমের পালা। ও এত বেশি ভয় পায় সব কিছুতেই, এর থেকে আমার এই ছোট্ট ছেলেটার অনেক বেশি সাহস। বাহিরে ওকে আমি ১ ঘন্টা ধরে বুঝাচ্ছিলাম যে তোমাকে সুন্দর করে চুল কেটে দেই এটা সেটা, কিন্তু ও চুল কাটবে না, ও বাসায় চলে যাবে। গাড়িতে উঠে বসে এদিকে সেদিকে দৌড় দেয়। ঠান্ডার মধ্যে সেলুনের বাইরে দাঁড়িয়েছিলাম, ও ভিতরে ঢুকছিলই না। তারপরে একটা পিকচার ওকে দেখালাম, একটা এই বেবিদের এভাবে চুল কাটা। তো এটা দেখার পরে ও বলল যে এভাবে কাটবে। তো বয়ে বয়ে গিয়ে ভিতরে ঢুকলো। চুল কাটার পরে তো অনেক বেশি খুশি, এই যে হাসছিল। আর প্রথমে অনেক ভয় পেয়েছিল। ওর মনের ভিতরে ভয়টা ঢোকার কারণ হচ্ছে অসুস্থ হলে যখন হসপিটালে নিয়ে যায় তখন দেখা যায় যে ইনজেকশন অথবা অথবা করোনার টেস্ট করেন নাকের মধ্যে এই কটন ঢুকিয়ে। ও এটা অনেক বেশি ভয় পায়। বাসায় এসে ছেলে মেয়েকে গোসল করিয়ে দিলাম, আর আমরিনকে অনেক বেশি কিউট লাগছিল। বাংলাদেশে যাবার আগে
ওকে চুল কেটে দিয়েছিলাম আর এখন দিলাম প্রায় 1.5 বছর পর। চুলটা কাটার কারণ হচ্ছে ওর চুলটা একটু লম্বা হয়ে গিয়েছে, তো নিচের দিকে দেখা যায় যে একটু জট লেগে যায়। সকালে স্কুলে যাওয়ার সময় ও কিছুতেই ওর চুলটা আঁচড়াতে দেয় না, অনেক বেশি কান্নাকাটি করে। তো শর্ট করে দিয়েছি, এখন না আঁচড়ালেও দেখা যাবে যে এই চুল এলোমেলো হবে না। এখন হচ্ছে কি কি কিনলাম সেটা তোমাদেরকে দেখাই। তো প্রথমে হচ্ছে কফি মেশিনটা ওপেন করছি। এই মেশিনের কালারটা অনেক সুন্দর, খয়েরি কালার। তারপরে সিম্পলের মধ্যে এত বড়ও না ছোটও না, যেখানেই রাখবো দেখতে ভালো লাগবে। লাল দেখো খয়ারি নেন ওই দেখো হালত তুমি শুয়ে গেছে তাহলে মারে মারে। আমদিন চুল কিলা আল্লাহ ডুলাই টিম টিম। তো ঠিক আছে। ওটা বলে দিতাম বাড়িব চুজ দিতাম চুজ দিয়ে বলাছিল তো। এটা হলো করতো আর দু লম্বা চাও না নি ওটারে উঠে ওকে মানে বেশি চাইলে ওয়াও যে সুন্দর হইছে। এটা খুলে ক্লিন করে এখানে পানি। এটা গত বছর ব্ল্যাক ফ্রাইডের সময় কিনেছিলাম, এটা ইউজ করিনি, যেরকম কিনে এনে রেখেছিলাম বক্সের মধ্যে এইরকমই আছে। এই যে একেবারে নতুন, একটা দিনও ইউজ করিনি। এটা বের করলাম, সেটা কীভাবে করতে হয় আমি জানি না, সেই কারণে এতদিন বের করিনি। তো হাজব্যান্ডকে বললাম যে আজ এটা আমাকে শেখানোর জন্য কীভাবে এটা ইউজ করতে হয়। তো এই খোলা ছোলাটা ময়লা হয়ে একটু ধুলা পরে ময়লা হয়ে গেছে, এটাও নতুন। এখানে বাসার জন্য কিছু বাজার করেছি, যে ছোটো ছোটো চাল কুমড়া অনেকগুলা কিনেছি, তরকারি রান্না করব, ভাজি করব। এখানে হচ্ছে মুরগির লেগ পিস, গরুর মাংস, আস্ত একটা মুরগ কিনেছি, এটার মধ্যে গ্রিল করব। তো আজ আর সময় নেই, আজ করবো না, নেক্সট কোনো দিন বানবো। এখানে হচ্ছে ফ্রুট, পেয়ারা, এগুলা হচ্ছে শিম,
মশলা। আমার কিচেনের যুগ হলো নতুন জিনিস। কয়েকদিন পরে হচ্ছে কিচেনটা একটু সুন্দর করে ডেকোরেশন করব। ডেকোরেশন করার জন্য যা যা প্রয়োজন সব কিছু একটু একটু করে কিনে রাখছি। তারপরে সব কিছু জমা হয়ে গেলে একদিন হচ্ছে ডেকোরেশন করে নেব। এখন ঘরটা একটু পরিষ্কার করব আর দুজন আপুর কমেন্ট পড়ে আসি। চলো, গোলাপগঞ্জ থেকে ফাহমিদা আপু লিখেছেন, আপু তোমার ব্লগ দেখে আমি ইন্সপায়ার হই। হাজব্যান্ডকে নিয়ে আমি একলা থাকি। তোমার সংসার সামলানোর টিপস দেখে আমি অনেক অনুপ্রাণিত হই। তো ধন্যবাদ বোন এত সুন্দর কমেন্ট করার জন্যে। শুনে অনেক ভালো লাগলো যে আমার ব্লগের মাধ্যমে একটু হলেও মানুষের উপকার হচ্ছে। আর আমার সব মায়ের বোনদের কাছে একটা প্রশ্ন করতে চাই, আমি যেভাবে ব্লগ করছি সেটা কি ঠিক আছে নাকি আমাকে কোনো কিছু পরিবর্তন করতে হবে, বা কীরকম ব্লগ দেখতে চাও আমাকে জানিও। আমি আসলে যেটা করি, যেমন বাহিরে যাই, করে যা করি সেটাই শেয়ার করি। অনেকেই আছে না আলাদা করে সুন্দর করে গুছিয়ে তারপরে এই প্রেজেন্ট করেন, কিন্তু আমার কাছে মনে হয় যেরকম আছে আমি সেরকমই দেখাই। সবাই পছন্দ করবেন তো জানি না সবার ভালো লাগে কি না, অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। অনেক বড় বড় ব্লগারদের দেখবেন ওনারা কিন্তু সব কিছু দেখান না, যেমন শুধু রান্না বান্নাই এইটুকুই দেখান। আমি কিন্তু সংসারে যা করি কাজ কর্ম, ক্লিনিং, আমার ঘর যদি নোংরাও থাকে পরিষ্কার করার পরে কীরকম হয় আমি সব কিছুই শেয়ার করি। এতে করে কিন্তু আইডিয়া পাওয়া যায় যে পরিষ্কার করার আগে কীরকম ছিল আর পরিষ্কার করার পরে কীরকম হলো, মানে ডেকোরেশনের আগে আর পরে পার্থক্যটা বোঝা যায়। এখন হচ্ছে হাজব্যান্ডের জন্য ডেজার্ট বানাচ্ছি। উনি রিকোয়েস্ট করেছেন অনেক দিন ধরে হচ্ছে ডেজার্ট বানাচ্ছি না, একটু অসুখ বিসুখে এই কয়েকদিন গিয়েছে। তো ডেজার্টের পাশাপাশি হচ্ছে আরও একজন বোনের কমেন্ট পড়ে আসি। উনি দুইটা কমেন্ট করেছেন। প্রথমটা হলো আমাকে দেখার খুব ইচ্ছা ওনার, আর সেকেন্ডটা হলো উনি আমার ব্লগ খুব বেশি পছন্দ করেন, ওনার আম্মাও আমার ব্লগটা দেখেন। তো বোন আর আন্টিকে মন থেকে অনেক অনেক ভালোবাসা। আমাকে চিনেন না জানেন না, তারপরে এত ভালোবাসা দেওয়ার জন্যে। আর বোন যে বলেছিলেন আমাকে দেখার খুব ইচ্ছা, তো আমি তো বিদেশ থাকি, চাইলে তো সম্ভব না। যদি বাংলাদেশে আসি কোনো দিন বাইকে থাকে তাহলে দেখা করব ইনশাল্লাহ। তো আন্টি তো আমার ভিডিওটা দেখেন, আন্টিকে বলবো আমার জন্য মন থেকে একটু দোয়া করবেন। এই এতিম মেয়েটাকে আল্লাহ যেন সব সময় শত্রুর হাত থেকে বিপদ থেকে রক্ষা করেন। এই দুনিয়াতে আমার হাজব্যান্ড ছাড়া আপন বলতে কেউ নাই। তো এই ব্লগে যখন সুন্দর সুন্দর কমেন্ট দেখি এত ভালো লাগে, মনে হয় যেন এরা আমার আপনজন, আমার আত্মীয় স্বজনরা আমাকে ভালোবাসে না তাতে কি হয়েছে, আমাকে ভালোবাসার জন্য আরো অনেক মানুষ আছে। মানে একা একা এইসব শুধুই চিন্তা করি। আরও একটা বোন ইদানিং কয়েকটা ব্লগে উনি কমেন্ট করছিলেন যে আমার ব্লগ ওনার অনেক ভালো লাগে, ব্লগগুলো যেন আরও অনেক লম্বা করে দেই। তো বেশি লং ভিডিও হলে আপু মানুষ দেখতে চায় না, যেহেতু আমার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না। দেখা যাচ্ছে যারা আছেন, ধরো আমি যদি 10 মিনিটের একটা ব্লগ দেই তো 1 মিনিট বা 2 মিনিট দেখার পরে যখন ভিডিওটা স্কিপ করেন তখন দেখা যায় যে আমার চ্যানেলটা আরও ডাউন হয়ে যায়। সেই কারণেই আসলে একটু ছোট ছোট ভিডিও দিই যাতে মানুষ একটু বেশি টাইম দেখে আর আমার চ্যানেলটা একটু গ্রো করে। তো সবাই দোয়া করবে যেন আমার মনের আশাটা পূরণ হয়, আমার চ্যানেলটা যেন ভাইরাল হয়। এই ইউটিউবটা যেন একটা শেষরার মতো লেগেই থাকতে হয়, ভাইরাল তো হয় না। আর যখন ভাইরাল হয়ে যায় মনে করে যে আর কোনো টেনশন নেই, কিন্তু ভাইরাল করার জন্য অনেক কষ্ট করতে হয়। আজ হচ্ছে লইট্টা শুটকি বোনা করেছি, দেখতে এত সুন্দর হয়েছে। রাতের খাবার খাওয়ার পরে এখন ডেজার্টটা তোমাদেরকে কেটে দেখাই। এখানে উপরে হচ্ছে আমি একটা আম আর দুধ ব্লেন্ডার করে তারপরে আগার আগার পাউডার যে সেটা দিয়ে একটু জাল করে নিয়েছি, সেই কারণে এটা সেট হয়ে গেছে। আগার আগার পাউডার না দিলে কিন্তু এভাবে হবে না। আর একবারে নিচে তো দেখালাম বিস্কুট, তারপরে মাঝের লেয়ার হচ্ছে হুইপিং ক্রিম।